আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। গত ক্লাসে আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায়ের 1 নং সৃজনশীল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি তোমাদের সাথে 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো তোমরা সবার প্রথম কাজ হচ্ছে, আমি গত ক্লাসে বলছিলাম তোমরা প্রথমেই অধ্যায়ের রিডিংটা ভালোভাবে পড়বা। আজকে আমি তোমাদের সাথে 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি। যদি দেখো 2 নং সৃজনশীলটা কি বলা হয়েছে, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন ঢাকার অভিজাত এলাকার একটি অত্যাধুনিক ফ্ল্যাটে বসবাস করেন। তার ছেলে মেয়েরা বিনোদনের জন্য উচ্চ আওয়াজে গান শোনে, যা প্রায় তাদের প্রতিবেশীদের অসুবিধার সৃষ্টি করে। তার অ্যাপার্টমেন্ট ভবনে বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে নিজস্ব জেনারেটর। তো ক নাম্বার প্রশ্নটা কি দেখো, মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে? খ নাম্বার প্রশ্নটি হচ্ছে, প্রকৃতির মূল উপাদান কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে? গ নাম্বার হচ্ছে, মনির হোসেনের ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম দিয়ে পরিবেশে কি ধরনের সমস্যার সৃষ্টি করছে বর্ণনা করো। গ নাম্বার হচ্ছে, উক্ত সমস্যা সমাধানের উত্তরণের জন্য তোমার কি কোনো দায়িত্ব আছে বলে মনে করো? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও। ওকে, তো আমরা উত্তরের মধ্যে চলে আসি। আচ্ছা, তো ক নাম্বার যে প্রশ্নটা ছিল, মানুষ কখন থেকে প্রকৃতিকে জয় করার চেষ্টা করছে? দেখো, মানুষ যখন থেকে চাষাবাদ করে স্থিত অবস্থায় এসেছে তখন থেকেই প্রকৃতিকে জয় করার চেষ্টা চালিয়েছে। দেন খ নাম্বার প্রশ্নটা কি, প্রকৃতির মূল উপাদান কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে? সৃষ্টির শুরুতে প্রকৃতির উপর বেশি নির্ভরশীল ছিল। জীবন ধারণের জন্য প্রকৃতি থেকে সেই সবকিছু সংগ্রহ করছে। প্রকৃতির 4টি মূল উপাদান হলো মাটি, পানি, বায়ু এবং কি আলো। মাটিকে সে উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। মাটির উপর জন্মানো গাছপালা পানি, বায়ু, তাপ ও আলোর সাহায্যে বেড়ে ওঠে। পানি, বাতাস ও তাপের হ্রাস বৃদ্ধি ঘটলে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়। তাই বলা যায় প্রাকৃতিক মূল উপাদান সমূহ মানুষের উপর প্রভাব ফেলছে। ওকে, দেন খ নাম্বারটা আমরা দেখলাম। গ নাম্বারটা কি বলছে, মনির হোসেনের ব্যবহৃত দ্রব্যাদি পরিবেশে কি ধরনের সমস্যার সৃষ্টি করছে বর্ণনা করো। তো গ নাম্বার প্রশ্নটা যদি দেখো তোমরা, মনির হোসেনের ব্যবহৃত দ্রব্যাদি পরিবেশের শব্দ দূষণের সৃষ্টি করে। বিভিন্ন কারণে পরিবেশে শব্দ দূষণের সৃষ্টি হয়, যেমন উচ্চস্বরে মাইক বাজানো, লাউড স্পিকারে গান শোনা, অযথা গাড়ির হর্ন বাজানো ইত্যাদির মাধ্যমে শব্দ দূষণের সৃষ্টি হয়। উদ্দীপকে মনির সাহেব অত্যাধুনিক ফ্ল্যাটে বসবাস করেন। তার ছেলেমেয়েরা বিনোদনের জন্য উচ্চ আওয়াজে গান শোনে। এতে তাদের নিজেদের যেমন ক্ষতি হচ্ছে, তেমনি শব্দ দূষণের ফলে আশেপাশের প্রতিবেশীদের অসুবিধা হচ্ছে। অতিরিক্ত শব্দদূষণের ফলে তাদের স্বাভাবিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। শব্দদূষণ মানবদেহের জন্য ক্ষতিকর। উচ্চ রক্তচাপ, কানে কম শোনা, খিটখিটে স্বভাব। তারপর কি শব্দদূষণের প্রত্যক্ষ ফলাফল, উদ্দীপকের ব্যবসায়ী মনির হোসেন তার ফ্ল্যাটে অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ব্যবহার করেন। জেনারেটর ব্যবহারের ফলে কালো ধোঁয়া বের হয়ে, যার মধ্যে রয়েছে অতিরিক্ত আওয়াজ শব্দদূষণের জন্য দায়ী। তাই উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় মনির হোসেনের ছেলে মেয়েদের উচ্চস্বরে গান শোনা ও জেনারেটর ব্যবহার সৃষ্টি করে পরিবেশের শব্দদূষণ জনিত সমস্যার সৃষ্টির কারণ। ওকে, দেন গ নাম্বার প্রশ্নটি হচ্ছে, উক্ত সমস্যা থেকে উত্তরণের জন্য তোমার কি কোনো দায়িত্ব আছে বলে মনে করো? পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও। আচ্ছা, তো উক্ত সমস্যার সমাধানে আমরা কি কি করতে পারি? উল্লেখিত সমস্যা হতে উত্তরণের আমরাও অনেক দায়িত্ব আছে বলে আমি মনে করি। শব্দদূষণ রোধ বা কমানোর জন্য যেসব পদক্ষেপগুলো নেওয়া যায় তা নিজের অবস্থান থেকে আমরা নিতে পারি। বিদ্যালয়ের শ্রেণী শিক্ষকের কাছ থেকে শব্দদূষণের কারণসমূহ জেনে নেব এবং কোন কোন মাধ্যমে শব্দদূষণ বেশি সেই সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেব। শব্দদূষণের ফলে যেসব সমস্যার সৃষ্টি হয় তা জেনে নেব। সহপাঠীদের সাথে শব্দদূষণের কারণে ও প্রতিকার সম্পর্কে আলোচনা করব। যেসব কারণে শব্দদূষণ হয়, যেমন উচ্চস্বরে মাইক বাজানো, গান শোনা ইত্যাদি যেন কম হয় সে বিষয়ে যতটুকু সম্ভব সবাইকে সচেতন করব। পরিবারের সদস্যদের শব্দদূষণের অপকারিতা সম্পর্কে জানাবো। রাস্তার যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, লাইক যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস, আদালত, এগুলার পাশে রাস্তার দেয়ালে শিক্ষকের সহায়তা শব্দদূষণের ক্ষতিকর প্রভাব এবং এটা রোধকরণে বিভিন্ন লিফলেট লাগাবো। অযথা মাইক বাজিয়ে মানুষের শান্তি নষ্ট করব না। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার ও অফিস এলাকার শব্দদূষণ করব না। শিক্ষকের সহায়তায় শ্রেণীতে শব্দদূষণের কারণ, ফলাফল ও প্রতিকার নিয়ে একটি নাটিকার আয়োজন করব। উপরিক্ত উদ্যোগগুলো গ্রহণ করার মাধ্যমে শব্দদূষণ রোধে দায়িত্ব পালন করতে সচেষ্ট হব। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের
ষষ্ঠ অধ্যায়ে 2 নং সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। এটার পিডিএফ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এটা কালেক্ট করে নিও। আর পরবর্তী ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে যে সৃজনশীল আছে সেই অধ্যায়ে সৃজনশীলগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওর মধ্যে একটা লাইক করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।